বিষয়বস্তুটা বলে দিই, সকলের কেমন রসনা লেগেছে যে বৃন্দাবনে নিধুবনে কৃষ্ণকালী এই লীলাটা আমরা সকলে আস্বাদন করব। তার সকলের পূর্বে বলি নিত্যানন্দ জগৎগুরু
জিয়া মাঝিয়া খুব সহজ অর্থ। বৈষ্ণব মহাবীর পথ হচ্ছে নবদ্বীপে গোলাপ্রভু সম্মিলনে রইল সাঙ্গপাঙ্গ নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে কালী মন্দির প্রাঙ্গণে। আমি আগে ভাগেই বলি, আপনারা সকলেই জানেন নিশ্চয়ই, এই কলিযুগটা হচ্ছে হরিনামের যুগ। আপনাদের এই বোলপুর অঞ্চলের মধ্যে, শান্তিনিকেতন অঞ্চলের মধ্যে যত শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ থেকে শুরু করে ভক্ত থেকে শুরু করে যারা আছেন, তাদের সঙ্গে যদি আপনি আমার এই কথাটা নিয়ে আলোচনায় বসেন, দেখবেন তারা সহমত প্রকাশ করবে। এই যুগটা হচ্ছে হরিনামের যুগ। এটা যাগযজ্ঞের যুগও নয়, গীতার যুগও নয়, ভাগবতের যুগ নয়, পদাবলী কীর্তনের যুগও নয়, রামায়ণ মহাভারতের যুগও নয়, বেদ পুরাণের যুগও নয়, 18টি পুরাণ সেই পুরাণের যুগও নয়, বেদের যুগও নয়। যদি হতো তাহলে কথাটা আপনি ভাবলেই ভাব। চৈতন্যদেব কি জানতেন না 18টি পুরাণের কথা? চৈতন্যদেব কি জানতেন না 4টি বেদের কথা? চৈতন্যদেব কি জানতেন না শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের কথা? চৈতন্যদেব কি জানতেন না শ্রীমদ্ ভাগবত গীতার কথা? তাহলে তিনি এত কিছু জানার পরেও তিনি আমাকে আপনাকে পরিষ্কার নির্দেশ দিলেন হরিনাম করুন। এই জায়গাটা নিয়ে আলোচনা করুন। কেন বলতে তো তার তো বলা উচিত ছিল যে আপনারা গীতা পাঠ করুন, আপনারা ভাগবত পাঠ করুন ঘরে বসে, আপনারা বেদ করুন, পুরাণ করুন। কই তা তো বলুন, পরিষ্কার করে দিল জীবের হিতার্থে কল্যাণার্থে আপনারা প্রাণ ভরে হরিনাম করুন। কেন বলেছি? কারণ হলো এই যুগটা, কলি যুগটাই হচ্ছে হরিনামের যুগ। হরিনামের ঊর্ধ্বে, ভালো করে পরিষ্কার করে বুঝে নিন, হরিনামের ঊর্ধ্বে কোনো সাধনা নাই কলিযুগে। যার জন্য দেখছেন না পাশ্চাত্য দেশের মানুষ যারা যারা আমাদের জাতিতে মেলে না, রুচিতে মেলে না, তারা কি করছে? তারা কিছু করুক চাই না, হরিনামের বেলা নিয়ে হরিনাম যোগ করছে। কেন করছে? তারা চৈতন্য মহাপ্রভু মত আদর্শকে মান্যতা দিয়েছে যে হ্যাঁ, বাহ, এত সহজ উপায়ে ভগবানকে পাওয়া যায়, শুধু হরিনাম করলেই কৃষ্ণ প্রাপ্তি। এ তো কোনো যুগে ছিল না। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে মানুষকে কত কষ্ট করতে হতো, যজ্ঞে বসতে হতো, সাধনায় বসতে হতো, তপস্যায় বসতে হতো। হ্যাঁ, আর কলিযুগে মানুষ যদি উচ্চস্বরে হরিনাম করে তাহলে শাস্ত্রে লিখে দিল, শাস্ত্র মানে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত বলে দিচ্ছে সুকমণি, হরিনাম করলেই কৃষ্ণ চরণ পাবে। ভাবুন, জায়গায় এই কথাটা নিয়ে ভাবতে হবে, এগুলো অনুধাবন করতে হবে যে চৈতন্যদেব তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত ব্যক্তি। উচ্চশিক্ষায় শিক্ষিত ব্যক্তি যদি তথ্য দিয়ে বলা যায়, আর যদি তথ্য দিয়ে বলা যায় তিনি তো ভগবান, সর্বজ্ঞ, সব জানে বলেই তো বললেন হরিনাম করে। হরিনামেই সর্বকার্য সিদ্ধি। এই যুগে, বিশেষ করে কলিযুগে হরিনাম করলেই সর্বকার্য সিদ্ধি। এমনকি এইভাবে দেখুন, ভাবনাটা এইভাবে আনুন যে প্রত্যেক বক্তা কৃষ্ণ লীলা করে, তাই তো? কোনো বক্তা হয়তো কৃষ্ণের নৈমিত্তিক লীলা করছে, কোনো বক্তা হয়তো নিত্য লীলা করছে। যে লীলাই কোনো ভালো করে লক্ষ্য করবেন, প্রত্যেক বক্তার মুখ থেকে শোনা যাচ্ছে যে বহু সুন্দর আস্বাদন করছে, আস্বাদন করে আমাকে আপনাকে আস্বাদন করাচ্ছে। আর এই বহু সুন্দর যে লীলাটা আস্বাদন করছেন, কিভাবে করছেন? সেই সময়ে কোনো ভক্ত পার্শ্বদ যে লীলা তিনি আস্বাদন করছেন, সেই লীলার কোনো পথ ভক্ত পার্শ্বদেরা গাইছেন। যেমন ধরুন, এটা বোঝাবার জন্য বলছি, ভাবে নেবেন না। আমি একটু গোদা বাংলায় কথা বলতে ভালোবাসি, আর আমার কাছে কেউ গোদা বাংলায় কথা বললে আমার ভালো লাগে, কারণ আমি বাঙালি ভক্ত। আমি অন্য কোনো ভাষা অত রপ্ত করে উঠতে পারি না, আর আমার গর্ব হয় না। বাংলা ভাষা ছাড়া আমার অন্য কোনো ভাষার এত গর্ব নেই, বলার ইচ্ছাও নেই। তাহলে এতদিনে শিখে নিতে পারবো আমার নিজের মেয়ের কাছ থেকে। আমার নিজের মেয়ে 3 থেকে 4টে ভাষা জানে। ওর কাছে যদি ক্লাস নিতাম
আমার এতদিন অনেক কিছু জানো, তবে ইচ্ছা নেই আমি বাংলা ভাষায় কথা বলতে। আমি বাঙালি, এটা আমার বিশাল গর্ব। আর আমার ঠাকুরও বাঙালি, নিতাই দুই ভাই, এই দুই ভাইও বাঙালি, একেবারে বাংলা পদবী দেখুন, বাঙালি পদবী দেখুন। পদবী হচ্ছে বন্দ্যোপাধ্যায়, আরেকজনের পদবী হচ্ছে মিশ্র, দুজনেই ব্রাহ্মণ সন্তান। যাই হোক, কথাটা বলি, তা বহু সুন্দর যত লীলা আস্বাদন করেছে হরিনাম সংকীর্তনের মধ্যে, এবং বিশেষ করে সর্বোত্তম লীলায় রাসলীলা। রাসলীলা যে কোনো বক্তা যখন পরিবেশন করে, লক্ষ্য করবেন এই কথাটা বলে, সংকীর্তনের মাঝে নাচে গৌর হরি বল বলিয়া, বলে প্রত্যেকে বলতে হবে। সংকীর্তনটা কি? সংকীর্তন কি পদাবলী না, সংকীর্তন হলো সকলকে নিয়ে উচ্চস্বরে হরিনাম। কোন হরিনাম? হরিনামের মধ্যে ভাব আছে। যেমন আমাদের বাংলায় অনেক বৈষ্ণব ধর্মাবলম্বী অনেক ব্যক্তি আছে, যার সম্প্রদায় আমার সম্প্রদায় এক নয়, সবাই এক সম্প্রদায় ভুক্ত নয়, বিভিন্ন সম্প্রদায় ভুক্ত। যেমন ধরুন গৌড়ীয় সম্প্রদায়, গৌড়ীয় সম্প্রদায় যদি হরিনাম করে, শুনবেন তারা কি হরিনাম করে, বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। আবার দেখুন পাটবাড়ি যদি হরিনাম করে, শুনুন পাটবাড়ির হরিনাম, ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এও হরিনাম। আবার ওইদিকে দেখুন অদ্বৈতগণের যারা আশ্রিত, মানে অদ্বৈত প্রভুগণের আশ্রিত যারা অদ্বৈত বংশী, তারা কি ওইদিকে হরিনাম করছে, কি শোনা গেল? তারা গাইছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কি বুঝলেন এই তিনটে কথা যে আমি বললাম? কি বুঝলেন? আমি প্রশ্ন করতেই পারি, এটা আমার অন্যায়। কি বুঝলেন? এদের সব তাহলে তিনটি সম্প্রদায় তিনটি হরিনাম করবে, তার মানে এই হরিনামগুলো হলো সম্প্রদায় ভিত্তিক হরিনাম। আর চৈতন্যদেব যে হরিনামটা প্রচার করেছে সেটা হলো কলিযুগের হরিনাম। ফারাক আছে, এক করবেন না। কলিযুগের হরিনাম গৌড়ীয় সম্প্রদায় জপ করে, পাটবাড়ি সম্প্রদায় জপ করবে, অদ্বৈতগণের যারা তারাও জপ করবে, আমি আপনিও জপ করব। আমি যদি শৈব মন্ত্রাশ্রিত হই, আমাকেও হরিনাম জপ করতে হবে। কলিযুগের হরিনাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এটা হলো কলিযুগের হরিনাম, শাস্ত্রে লেখা আছে। সেই হরিনামটা কি করেছেন? চৈতন্যদেব সাম্যকর্ম নিয়ে প্রচার করেছে। আর এই হরিনাম করলে জানবি, এই হরিনাম এত বলবান, অশুভ শক্তি তো নাশ করে, অমঙ্গল তো দূর করে, সে তো আছেই। এবং এই হরিনাম যদি আপনি নিরপরাধী হয়ে নিষ্ঠা নিয়ে হরিনাম করেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গোপী নিয়ে ব্রজেতে যত লীলা করেছে, নৈমিত্তিক এবং নিত্যলীলা, সব লীলা আপনার সাধন। এবং এই হরিনাম আপনি নিষ্ঠা সহকারে করলে পরে রাধা কৃষ্ণ জীবন ভজনে যে মাধুর্য আমাদের পাওয়ার জন্য ভজন করি, সেই মাধুর্যকে আস্বাদন হরিনাম এত বড়। যার জন্য চৈতন্যদেব শব্দেই বিচার করে চিন্তা করে, খুব দূরদর্শিতা ছিল তো, যার জন্য তিনি কি করেছেন? হরিনাম করতে বলেছেন। শুধু বলেনি, নিজে গিয়ে গিয়ে বেরিয়েছে। কোথায় কোথায়? কখনো নবদ্বীপে, কখনো শান্তিপুরে, কখনো ভুলিয়া। যার জন্য সেই লীলা স্মরণ করে আজও আপনাদের মতো ভক্তরা গায়, পথে পথে নদীয়া, পথে পথে নদীয়া, দেখো পথে পথে নদীয়া, পথে পথে নদীয়া, হরিনাম গে বেড়ায়, পথে পথে নদীয়া, হরিনাম গে বেড়ায়, পথে পথে নদীয়া, হরিনাম। শিবাচার্যের ভেতরে আপনি ছিল না হরিনাম, হরিনাম পথে পথে প্রচার করেছে। হরিনাম গে বেড়ায়, পথে পথে নদীয়া, হরিনাম গে বেড়ায়, পথে পথে
জানতে ইচ্ছা করছে আপনার মানে ঘটি না বাঙাল? বাঙাল ঘটি মিশে আছে। উলোধ্বনি শুনে বুঝতে পেরেছি। উলোধ্বনিটা শুনেই বুঝতে পারছি যেখানে বাঙালরা আছে। বাঙালদের মতো উলোধ্বনি বাঙাল মেয়েদের মতো কেউ পারে। যাই হোক, একদিকে উলোধ্বনি যারা দিচ্ছেন তারা মাথায় রাখবেন, উলোধ্বনি যখন শুরু করবে একবার করবে, তিনবার নয়। তিনবার করলে অনেক বড় হয়ে যায়, তখন এই বক্তার কথা ঢাকা পড়ে যায়। মানে কেউ আগে ধরে কেউ পরে ধরে বেড়ে যায়। তাই মুখে হরি বলে নিচে সবাই মিলে কবিতার মতো করে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই হরিনাম করতে করতে কালী মন্দির প্রাঙ্গণে এসেছে। কালী মন্দির প্রাঙ্গণে এসেই মাকে শুয়ে পড়ে ভক্ত করেছে। মনে রাখবেন, এটা একটা চরিত্রের গুণ চৈতন্যদেব। পূজ্যপাদ স্বামীজির মতো চৈতন্যদেব তার আগে গোটা ভারতবর্ষটা ঘুরেছে এবং খালি পায়। স্বামীজি যে ঘুরেছে তাতে খরম ছিল পায়, আর চৈতন্যদেব যখন ঘুরেছে গোটা ভারতবর্ষ তখন খালি পায়। মনে রাখবেন, চৈতন্যদেবের গুণের কথা, রূপের কথা, ঐতিহ্যের কথা আমাদের বাংলায় একটা সময় যত বড় বড় দিকপাল জ্ঞানী পরিমাণ ব্যক্তি এসেছেন, এমন কেউ নাই যে বলে নাই। সে কবিগুরু থেকে শুরু করে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সকলে বলেছে। কেন বলবে না? এইরকম একজন প্রবাদ পুরুষ পৃথিবীর বুকে আর কখনো কোনোদিন জীবন্ত সাগরে আসবে কিনা সন্দেহ আছে। হয় না হওয়ার, এত উচ্চতরে ব্রাহ্মণ, এত উদারতা, এমন কোন জাতি নাই চৈতন্যদেবের বুকে ঠাই পায় না। লিখে দিন, একেবারে নোটেশন করুন কথা। চৈতন্যদেবের এত উদারতা, তার বুকেতে এমন কোন জাতি নাই যে ঠাই পায় না, সকলে ঠাই পেয়েছে। সেই চৈতন্যদেব কি করেছেন? হরিনাম নিয়ে কালী মন্দির প্রাঙ্গণে এসেছে। গোটা ভারতবর্ষটা যখন ঘুরেছে, চৈতন্যটা দেখুন কিরকম। প্রত্যেকটি দেবালয়ে গেছে, প্রত্যেকটি দেবালয়ে গেছে ভারতবর্ষ, এবং যে দেবালয়ে যে দেবদেবী বসে আছে তাকে গিয়ে শুয়ে পড়ে ভক্তি করেছে।
এই আচরণটা তিনি করলেন না। শিক্ষা কাদের? আমাদের মধ্যে বিশেষ করে কৃষ্ণ ভজনশীল অনুশীলন যারা করে, মানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। অনেক কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি আছে, কালী মন্দিরে প্রণাম করে না, দুর্গা মন্দিরে প্রণাম করে না, মনসা মন্দিরে প্রণাম করে না, শীতলা মন্দিরে প্রণাম করে না। আচ্ছা, সবাই এক নয়। চৈতন্যদেবের মত আদর্শ নিয়ে যারা পথে চলে তারা প্রত্যেক দেবদেবীকে ভক্তি করে। কেন না, চৈতন্যদেব প্রণাম করে বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে এক একজন দেবদেবী এরা কারা। ভারতবর্ষের যত দিকপাল মুনি ঋষি তাদের আরাধ্য হলো এক একজন দেবদেবী। তা তাদেরকে যদি আমরা ভক্তি না করি তাহলে প্রকারান্ত কি দাঁড়াবে? মুনি ঋষিকে অবতার করা, তাহলে মুনি ঋষি তো ভক্ত, তাহলে ভক্তকে অমর্যাদা করে আপনার কৃষ্ণ প্রেম হবে কি করে? এই শিক্ষাটা দেওয়ার জন্য সব জায়গায় শুয়ে পড়ে 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 প্রণাম করেছে। তা আজকে ব্যতিক্রম, কালী মন্দির প্রাঙ্গণে সে প্রণাম করেছে। প্রণাম করে উঠে দাঁড়িয়ে চৈতন্যদেব মুখে শ্রীমুখে বলছে, প্রণমিয়া হে মাগো অবতারিণী ধরে সৃষ্টি স্থিতি করতে কালীতত্ত্ব যারা জানেন, হ্যাঁ, কালিকা পুরাণ কম বেশি সকলেই জানে। সবাইকে বেশি জানবে আবার সবাইকে খুব কম জানবে তা নয়। একটা কথা আমার গুরুদেব বলতেন, আমার গুরুদেব তো আবার পাণ্ডিত্য নিয়ে এসেছিলেন, হ্যাঁ, হায়ার এডুকেটেড পার্সন ছিলেন, এটা জানেন আপনারা অনেকে, বোলপুর নিবাসী, খুব ভালোভাবেই জানেন এবং গুগল সার্চ করলেও পাবেন তার পাণ্ডিত্যের কথা। ডক্টর ঘনানন্দ ব্রহ্মচারী কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ছিল, পরম বৈষ্ণব। তিনি বলতেন কথাটা যে দেখো, কোনো মানুষ যদি ভাবে না যে আমি এক জন্মে সব জেনে গেছি, এটি ভাবনাটা হচ্ছে তার বদ্ধ উন্মাদের ভাবনা। তা আমি জিজ্ঞাসা করেছিলাম তাকে, আপনি পাগল বললেন না কেন? বলে পাগল আর উন্মাদের মধ্যে ভেদ আছে। আমি বললাম কিরকম? বলছে ভালো করে বোঝো, পাগল কাকে বলে জানো? পাগলের স্মৃতি স্মরণ হয় তাকে বলে পাগল। পাগলের স্মৃতি স্মরণ হয় তাকে বলে পাগল। আর যে উন্মাদের কথা বললাম, উন্মাদের কখনো স্মৃতি স্মরণে আসে না। তা এইরকম ভাবনা যারা ভাবে তারা পাগল নয়, তারা বদ্ধ উন্মাদ। এক জন্মে কোনো মানুষ সবকিছু জেনে উঠতে পারে না, যার জন্য তাকে পুনঃ পুনঃ আসতে হয়। ভালো কর্ম করে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, ভগবান আমার আবার মনুষ্য দেবে। কেন না, আমি আসবো আবার এইরকম এখন জন্ম নিয়ে যেমন অনুশীলন করছি, আবারও অনুশীলনই করবার জন্য আসবো। কারণ অনুশীলন করে আমি উত্তীর্ণ হতে পারিনি, তাই আবার পুনরায় অনুশীলন করবো। আমি আবার তোমার দাস হয়ে আসতে চাই। তা এইরকম আস্তে আস্তে তবে যদি ভক্তির পথে তিল পরিমাণ জানা যায়, তিল পরিমাণ জানা যায়। মনে রাখবেন, এটা ভূগোল সাবজেক্ট নয়, এটা ইতিহাস সাবজেক্ট নয়, এটা ইংরেজি সাবজেক্ট নয়, এটা কোনো সাবজেক্ট নয় যে একটু বেশি ভালো করে মাথা ঘামালেই সব জেনে যাবে। ভক্তির পথে মাথা ঘামিয়ে কিচ্ছু পাবেন না। উপরন্ত কি হবে জানেন? আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আমি বহুবার সভায় জানি, এই কথাগুলো আমার নয়, কথাগুলো আমার গুরুদেবের কথা, আমি বহন করছি না। আজকে তার কথা যত জায়গায় বলেছি, কোনো জায়গায় আমার কথা নিচু হয়, তারা বিচার করে দেখেছেন সত্যি তো না। দেখবেন যে কোনো কিছু বিষয় সম্বন্ধে, যেমন এই যে মন্দির ভাগে আসছে, মন্দিরটা দর্শন করে আনন্দ হচ্ছে, মন্দিরের খুঁটিনাটি যখনই জানতে চাইবেন দেখবেন তখন কদর্য বেরিয়ে আসছে। কি বলবেন? ভক্তের কাজ হলো মাধুর্যাস্বাদন করা। আসবেন, দাঁড়াবেন,
বিগ্রহ দর্শন করবেন, মাধুর্য নিলেন, ভক্তের কাজ সেটা নিয়ে সংগ্রহ করে চলে যাও। ভক্তের কাজ এসে খুঁটিনাটি জানা, এটা কেন, ওটা কেন, সেটা কেন, ওটা কেন, এই এত কিছু জানতে গেলে দেখবেন আমরা সংসারী মানুষ বিভ্রান্ত হয়ে বলবার ক্ষমতা না। সাধু সন্ন্যাসীরা এইসব কথার মধ্যে যায় না। দেখবেন যারা পরম বৈষ্ণব সাধু সঙ্গ আছে না, তারা বেশি ভেতরে যায় না। তারা বলে না ভেতরে যাও, মানে কেন, মানে ভেতরে গেলে আমার যতটুকু হয়েছে সেটাও ভাব, যতটুকু হয়েছে সেটাও ধাপ হয়ে যাবে। তাদের সচেতন, খুব সজাগ। তাই মাননীয় ভক্তগণ গৌরামা কালী মন্দির প্রাঙ্গণে এসে প্রণাম করেছেন, বলছে সৃষ্টি স্থিতি, তুমি সৃষ্টি স্থিতি কর্তৃক প্রলয় কালী। তা কালিকা পুরাণ কি বলছে? কালী তত্ত্বে বলছে কালী কালী মহাকালী, মহাকালের শক্তি মূর্তি হলো কালী। অর্থাৎ যা কিছু কালে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, সবই আমার মহাকালীতে বিরাজমান। কিন্তু কালিকা রূপটি বড় বিধ্বংসী রূপ। কেন? কেন করালো বদনি, এইদিকে মেয়েরা করালো বদনি, তারপর দেখুন এক হাতে খড়গ, এক হাতে মুন্ড, এক হাতে ভয়দান, এক হাতে বরদান। হ্যাঁ, তা বলছে বিধ্বংসী রূপে ভেতরে আছে অমৃতত্বের আশা। বলছে এটা কি করে সম্ভব? তখন আবার ডক্টর মহানন্দ ব্রহ্মচারী বলছে, কেন সম্ভব না? বীজ ধ্বংস হয়ে যদি বৃক্ষের জন্ম হয়, একটা বীজ ধ্বংস হলে যে কত বড় বৃক্ষ আকার ধারণ করতে পারে সেটা বড় বড় গাছগুলো দেখলেই বোঝা যায়। কিন্তু ওই বড় গাছটা যে এত বড় হলো, প্রথমে তো একটু ছোট্ট বীজ ছিল। বীজ ধ্বংস যদি বৃক্ষের জন্ম হয়, বাল্য ধ্বংস যদি যৌবনের উদয় হয়, ঠিক তেমনি এই মায়ের রূপের দিকে তাকিয়ে দেখুন, হ্যাঁ, এই বিধ্বংসী রূপের ভেতরেই আছে অমৃতত্বের আশা। তার জন্য মা আমার পড়ার বদলি আবার হাস্য বলে, পড়ার বদলি আবার হাস্য, এগুলো ভাব তার যে কথা। দেখুন এই পথটাই হচ্ছে ভক্তি এবং ভাব। যার জন্য দেখছেন না এই পশুপতি বাবুকে, আমার তো মনে হয়, আমি এখানে যদিও থাকি না, মনে হয় শান্তিনিকেতনে এই বোলপুর অঞ্চলে অনেকেই পাগল বলে, খ্যাপা বলে, আখ্যা পেয়ে গেছে মনে হয়। মনে হয় এই ভাবটা হচ্ছে ভক্তের ভাব, একটা উদাস ব্যক্তি, একটা আবেগপূর্ণ কথা বলা। আপনি এটাকে অপমান করুন, দেখবেন গায়ে লাগবে না। ভক্ত, ভক্তের যদি মর্যাদা করেন না, ভক্ত অমর্যাদাটা গায়ে লাগে না। একটা ছোট বড় কথা বলুন, দেখবেন এখানে আসা বন্ধ করবে না, আরো ঘন ঘন আসবে। এই তখন বুঝতে হবে এই হচ্ছে ভক্তি। বুঝতে পারলাম? এই জায়গাগুলো নিয়ে ভেতরে ভেতরে অনুধাবন করবে, দেখবেন সবকিছু কিন্তু ওই বইয়ের মধ্যে থাকে না, কিছু কিছু নিজেকে ভাবতে হয়। খারাপ চিন্তা করে যেমন খারাপের অনেক কিছু ভালো প্রকার, খারাপটাকে বেশ ভালো করে বেশ উদযাপন করতে পারি, তেমনি ভালোটাও চিন্তা করতে করতে ভালো উদযাপন করা যায়। সব বৃত্তির উপরে নির্ভর করে। সবকিছুই যে মঠ মন্দিরে এসে জানা যায় তা নয়। অনেক ভক্ত আছে মঠ মন্দিরে আসে না, কুটিরে বসে হরিনাম করতে করতে সব পেয়ে যায়। যাই হোক, তাহলে ডক্টর ব্রহ্মচারী কি বললো? বলছে এই মৃত্যুর মধ্য দিয়ে অমৃতত্বের আশা। যদি তা না হবে, ওর কাছে যদি অমৃত না থাকে, ওর বুকের ভেতরে যদি ভালোবাসা প্রেম যাই বলি না কেন যদি না থাকবে, তাহলে কেন সাধকেরা তার কাছে ভিক্ষা করে? বলে কি ভিক্ষা করে? এসো মা পাগল কালী, মনে মা প্রেমের কালী, 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 ও জগজননী লালে না, ও জগজননী লালে না, জগজননী লালে না, মা যিনি বাঙালি ভক্তের কাছে কালী, চণ্ডী, দুর্গা, মনে রাখবেন ব্রজবাসীদের কাছে তিনি হলেন অষ্টভুজা সিংহবাহিনী কাত্যায়নী যোগমায়া। কারা কারা বৃন্দাবনে গিয়েছেন? হাত তুলুন তো। যোগমায়া মন্দিরে গিয়েছেন কখনো? কাত্যায়নী মন্দিরে? আমি যা বললাম কথাটা কি ভুল বললাম না ঠিক বললাম? কাত্যায়নী মাকে দেখে এসেছেন তো? এবার চোখ বন্ধ করে ভাবুন তো, দেখুন তো মিলছে কিনা। কি বললাম? অষ্টভুজা মানে 8টা হাত মিলছে খোদা বাংলায়? আচ্ছা, সিংহের উপরে বসে আছে। মা দুর্গার কটা হাত? আরো দুটো বেশি।
আর কাত্তায়নী অষ্টভুজা, কালী চতুর্ভুজা। তাহলে জানতে হবে আকৃতিতে ভিন্ন, ভক্তিতে বলছে ভক্তিরাজ্যে ভক্তগণ স্বরূপে দেয়া। যিনি কালী, যিনি দুর্গা, তিনি বৃন্দাবনের যোগমায়া। তাই বৈষ্ণব পদকর্তা কথাটা লিখেছেন, বৃন্দাবনে প্রতিষ্ঠা তুমি কৃপায় গোপী পেল কৃষ্ণ বৃন্দাবনের গোয়ালা মেয়েরা যে কৃষ্ণকে পেল স্বামী করে, কার জন্য পেল? মা কালীর জন্য। মানে খুলে বললে বলা যায় মা কালীর জন্য পেল। যে কালী সেই দুর্গা, সেই যোগমায়া। তাহলে এই মা কালীর কৃপা না হলে, যার জন্য জানবেন যারা প্রকৃত কৃষ্ণ ভজন অনুশীলন করে, প্রকৃত তারা আগে কালী পূজা করে, তারা গণেশ পূজা করে, তার কৃষ্ণ সেবা। এটা ধারা বলে কৃষ্ণ সেবায় আবার গণেশ পূজা। হ্যাঁ, ভাবটা যারা বাণিজ্যে গণেশ পূজা করে তারা গণেশজির কাছে বলে, হে বাবা গণেশ, বাণিজ্যে যেন আমি সিদ্ধি লাভ করতে পারি। আর যারা ভক্তি রাজ্যে গণেশ পূজা করে তারা বলে, এই যে বাবা গণেশ, তোমার কাছে চাই। বলে কি? আমার কামনা বাসনা হলো আমি যেন সাধনায় সিদ্ধি লাভ করতে পারি। যেমন সাধারণ মানুষের সংসার আর ভক্তের সংসার, দুটোর ফারাক কি? একই কিন্তু। তারাও কুটিরে থাকে, তারাও বিছানায় শোয়, তারাও সন্তান জন্ম দেয়, আপনিও সন্তান জন্ম দিচ্ছেন, একই ধারা। কিন্তু তাদের কথাগুলো ভালো করে শুনবেন। তারা কখনো সংসারটাকে নিজের মনে করে না। আমি যে কীর্তন করি, আমিও বলি আমার স্ত্রী, আমার কীর্তনীয় ঘরের স্ত্রী, সেও কিন্তু কাউকে পরিচয় দেয় আমার স্বামী কৃষ্ণ, আমার স্বামী, আমার স্ত্রী। এ কথাটা কিন্তু আমি নিজের ঘরটা তৈরি করতে পারিনি, নিজেও তৈরি হতে পারিনি। কিন্তু একটা ভক্তের দিকে তাকিয়ে দেব। ভক্ত বিবাহিত জীবন, সন্তান জন্ম দিয়েছে, অথচ বরং পরিচয় দিচ্ছে কৃষ্ণদাস। কি বলছে? কৃষ্ণদাস। আর কাছ থেকে জিজ্ঞাসা করুন ইনিকে কৃষ্ণের দাস। বলে সন্তানটা এরা, বলে এরা ওই ভগবান কৃপা করে আমরা উপলক্ষ মাত্র এনেছেন, আমরা পরবর্তীকালে চলে গেলে ভগবান অনন্ত থাকবেন, তাই সন্তান। এই যে ভাবটা লক্ষ্য, চিন্তাটা লক্ষ্য করুন, কথাগুলো দেখুন কোন দিকে ঠেলে দিচ্ছি। মানে যে আপনি চলে যাচ্ছেন সরাসরি ওই দিকে, আর তারা ওই দিকে যেতে গিয়েও মোড় খাচ্ছে, ওই দিকে যাও না। কারণ ওই দিকে গেলে কামনার বাড়বে, তারা কামনাটাকে দমন করতে চায়, আর আমরা সাধারণ মানুষ কামনাটাকে বাড়াতে চাই। এটাই খারাপ। এই জন্যই দেখবেন মানুষ, হ্যাঁ, এই কামনা বাসনায় জর্জরিত হওয়ার জন্যই মানুষ দেখবেন মঠ মন্দির খুঁজে বেড়াচ্ছে। সান্ধ্য সময়, বৈকালিক সময়, হ্যাঁ, দুপুরবেলা যাই একটু প্রসাদ খেয়ে আসে। ভালো মন্দ প্রসাদ পাওয়ার থেকে ভালো মন্দ বেশি খায়। তবু দেখুন প্রসাদের জন্য কেউ ভিখারির মতো ভিক্ষা করে, দুয়ারে সে দাঁড়িয়ে থাকে, হবে প্রসাদ হবে, ভাবতে পারি কি আছে? ভাগ্যের দরকার। অল্প ভাগ্যে হয় না। যেমন এখন জড়ো হয়েছে একসঙ্গে, এটা এক প্রকার সাধনা। কিন্তু সাধনা অনেক ভাবে হয়। সাধনা নিরালায় বসে এক জায়গায় বসে একা একা হয়, আবার সকলকে নিয়েও হয়। এই যে সকলকে নিয়ে হরিকথা শ্রবণ, এটা ভাগ্য। ওই গতকাল তো হলো, ওই আগামীকাল তো হবে না। আজকে বিশেষ বিশেষ দিন ভগবান প্রত্যেককে কৃপাটা হবে। এসো আমার কথা শুনে, আমরা উপলক্ষ না, আমরা বহন করছি না। মনে রাখবেন আমি আপনাদের মতো একজন সংসারী মানুষ। আপনাদের যখন জানা কষ্ট রোগ ব্যাধি আছে, আমি যে বক্তা আমারও আছে। এই সকল কিছুর মধ্য দিয়ে আমাদেরকে এই পথে একটু সময় বার করে দিতে হবে, একটু ভগবান চিন্তা করতে হবে। সবসময় তো তোমার চিন্তা করতে পারি না, সবসময় তোমার যখন সবকিছু চিন্তা করি তখন তোমার চিন্তা আসে না। আর তোমার চিন্তায় যখনই বসে তখন সব চিন্তা এসে ভাগ বসে। এই পরীক্ষা একটু চিন্তা করো, তোমাকে যখন ভাববো যেন তোমার কথাই ভাবতে পারি, তখন যেন অন্য কোনো ভাবনা বসাতে পারি।
বল হরি বল হরি বল। বাঙালি ভক্ত বাংলা ভাষায় নিবেদন করবে। আমার কথাবার্তা একটু অন্যরকম। বাঙালি ভক্ত বাংলা ভাষায় নিবেদন করবে। আফ্রিকার জঙ্গলের মানুষ আফ্রিকান ভাষা, জঙ্গলের যে ভাষা, সেই ভাষায় ভগবানকে ডাকে। তাহলে তারা যদি তাদের ভাষায় ভগবানকে ডাকতে পারে, অন্যান্য রাজ্যের লোক যদি তাদের ভাষায় ভগবানকে ডাকতে পারে, আপনিও বাঙালি ভক্ত বাংলা ভাষায় ভগবানকে নিবেদন করবেন। যেমন দেখুন, আমি অনেক দৃষ্টান্ত দিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করেছি। দেখবেন অনেক মানুষ আছে এখনো নিজের তুলসী পাতা ছেড়ে দেয়। আমি ছেঁড়া ভাষা দিয়ে বলছি, মানে তুলসী পাতা যেমন পাতাটা গাছ থেকে ছেড়ে না, অনেক ভক্তকে ছেড়ে দেয়। কেন? ভয় পায় যদি আমার অপরাধ হয়। তখন কি করে জানি, ওই তুলসী পাতা ছেঁড়ার সময় যে মন্ত্রটা বলে, যারা বলতে জানে তাদেরকে বলে একটু তুলসী পাতা আমায় এনে দেবে, ছিঁড়ে দেবে, একটু আমার দরকার। কেন? আপনি বাঙালি ভক্ত, আসুন নিজের কাজ নিজে করুন। আসুন তুলসী গাছের কাছে দাঁড়িয়ে হাত জোড় করুন, বলুন হে কৃষ্ণ প্রেয়সী। সেখানে কি বলতে হয়? যে কথাগুলো বলছে এগুলো সংস্কৃত ভাষার মধ্যে আছে, একই কথা। মানে ভাষাটা সংস্কৃত, আর আমি যেটা বলছি এটা বাংলা। কোন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, কোন শাস্ত্রজ্ঞ ভক্ত, কোন বৈষ্ণব শাস্ত্রজ্ঞ যদি থাকে, এনে আমার সামনে বসিয়ে বলুন, উনি এই ব্যাখ্যা করছে, ঠিক না ব্যাখ্যা কান মুড়ে বলে দেবো যে হ্যাঁ আমি অন্যায় করেছি, মানুষকে ভুল বুঝি। হাত জোর করে বলুন বাংলা ভাষায়, হে কৃষ্ণ প্রেয়সী, তোমার স্বামীর সেবার জন্য তোমাকে আমি চয়ন করছি। চয়ন করার অর্থ হচ্ছে ছিঁড়ছি, দেখেছে? তোমাকে আমি চয়ন করছি, জানি চয়ন করলে তোমার ব্যথা লাগে, হ্যাঁ, আর ব্যথা লাগলে আমার অপরাধ হবে, তাই আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা করছি, তুমি আমার দোষ ধরো না। এই বলে কথাটা ছিঁড়ে নিয়ে গোবিন্দের সেবা। এগুলো নিয়ে আলোচনা করবেন, শুধু কথা বলে কীর্তন শুনে বেড়ালে হবে না। বাঙালি ভক্ত বাংলা ভাষায় ভগবানের সেবা। হরে কৃষ্ণ। শুধু কীর্তনের ক্ষেত্রে কেন, এটা শুধু আমি কীর্তন করছি বলে বলছি তা নয়। আপনারা নিজেরাই দেখেছেন শান্তিনিকেতনে বসে, বোলপুরে বসে, টিভিতে দেখেছেন, ওই দক্ষিণ কলকাতায় কোনো এক জায়গায় বোধহয় পূজা মণ্ডপে মেয়েরা পূজা করেছে, বাংলা ভাষায় মন্ত্র পড়েছে, খবরের কাগজে দিয়েছিল। এটা আমার বানানো গল্প না। তারপর এই পর্যন্ত কথা থাকতে পারছে। এখন এই কালীর রূপটা আজকে একটু আমার গুরুদেবের কথা দিয়ে বলি। দেখুন, মা কালীকে দর্শন করে আপনিও এসেছেন, আমিও আসার সময় দর্শন করি। এখানে অনেক মন্দির আছে, মা কালীকে দর্শন আপনিও করেন। আমার গুরুদেব বলছে, দেখো জড়জগতে চলতে গেলে না চোখটা খুলে চলতে হয়, না হলে বিপদ আপদ হতে পারে। কিন্তু ভক্তির পথে চলতে গেলে অন্ধ হয়ে থাকাটাই ভালো। কেন? অন্ধ হলে তুমি তার দর্শন পাবে, আর সেই দর্শনটা হবে অন্তর্হিত দর্শন, উপলব্ধির দর্শন। কথাটা বলে নিয়ে এবার বলছি, ডক্টর ব্রহ্মচারী মনে রাখবেন, কালীমাতা তত্ত্ব বলে একটা বই আছে, তিনি অনেক ছোট ছোট বই লিখেছেন। যেমন নৌকাডুবি, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি যে ঘটনাটা, হ্যাঁ, ওটা তিনি একটা আলাদা বই লিখেছেন, তার সঙ্গে ভগবত তত্ত্বের যোগ করেছে। আমি একবার বলেছিলাম পার্বত্যলা মঞ্চে দাঁড়িয়ে, হ্যাঁ, বইটা ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু বইটা আমি সেভাবে সম্ভব অনেক আনতে পারিনি বলে কারো হাতে দিতে পারিনি। তখনকার সময় সুনীতি চট্টরাজ, হ্যাঁ, বইটা পেয়ে পড়ে ওটা তো ব্রহ্মচারী সাধু, 4.5 ফুট দৈর্ঘ্য, হ্যাঁ, একটা খালি পড়ে আছে, মালা জপ করছে, তাকে দেখে বলছে আপনি এইরকম লিখেছে, কবিগুলো যদি আজকে বেঁচে থাকতো আর কি যে করতো সেটা আমি এখন উপলব্ধি করতে পারছি। সেই ডক্টর ব্রহ্মচারীর কথা শুনুন, আমার কথা শুনে কি হবে? ভক্তি হবে। আমার গুরুদেব বলছে কালী মন্দির প্রাঙ্গণে গেলাম, গিয়ে বসলাম, চোখটা বন্ধ করলাম, চোখটা বন্ধ করে মাকে দেখছি। মাকে যখন চোখ বন্ধ করে দেখছি তখন কি পেলাম জানো? মায়ের মুখমণ্ডলের মধ্যে একটা শিক্ষা আছে, সেই শিক্ষাটা যেন আমাদের সকলকে দিচ্ছে। কি শিক্ষা? না, মা রক্তবর্ণের জিহ্বাটিকে বেশ বড় করে বার করে রেখেছে, আর মায়ের শুক্রবর্ণের দাঁত দিয়ে সেই রক্তবর্ণের জিহ্বাটিকে দংশন করে রেখেছে, চেপে রেখেছে। বলছি এখানে কি শিক্ষা আছে? ওই শিক্ষাটা হলো, এটা অনুভবের বিষয়, রক্তবর্ণ জিহ্বা হলো রজগুণ, আর শুক্রবর্ণের দাঁত হলো সত্যগুণ। তাহলে মা কি করেছে? শুক্রবর্ণের দাঁত দিয়ে দংশন করে রেখেছে।
অর্থাৎ আমাকে আপনাকে মা বলছেন, ও হে জীব, আপনারা রজগুণকে সত্যগুণের দ্বারা ধ্বংস করে তাকে সংহত করে দাও। তারপর বলছে, চোখ বন্ধ করে মায়ের বুকের দিকে তাকা। মায়ের বুকের মধ্যে দেখছি আরেক শিক্ষা। মায়ের স্তন দুটি খুব উন্নত স্তন যুবক। কিরকম উন্নত? বলছে পর্বত সমতুল্য। সবই কিন্তু ভক্তির কথা, ভাবের কথা। ডক্টর ব্রহ্মচারী শ্রীমুখে বলছে পর্বত সমতুল্য। তাহলে ভাবুন, যে মায়ের স্তনের আকৃতি পর্বতের ন্যায়, সেই মায়ের দেহের আকৃতি কেমন হতে পারে? আর সেই মা যদি একবার এসে আমার মতো মূর্খের সামনে দাঁড়ায়, যে মূর্খ কথায় কথায় মানে আপনার ভক্তদের ভক্তি নষ্ট করার চেষ্টা করে, যে আপনাকে ভগবান ভগবান করেন, ভগবানকে দেখাতে পারবেন, তাদেরকে বলুন, ওহে মূর্খ, তুমি যেরকম ভগবানকে দেখতে চাও লাইভ করে, সেই ভগবানকে তখন মা যদি এসে তোমার সামনে দাঁড়ায়, তুমি নিজেকে ঠিক রাখতে পারবে তো? অজ্ঞান হয়ে যাবে না তো? মুখ দিয়ে গেজা উঠবে না তো? চোখ দিয়ে ঢেলা বেরিয়ে যাবে না তো? পারবে তো সহ্য করতে? ঈশ্বর তত্ত্ব এটা জোরের বিষয় নয়, এটা ভক্তি, অনুভূতির দর্শন। স্তনযুগল ক্ষীরে পরিপূর্ণ হয়ে আছে, দুটি স্তন ক্ষীরে পরিপূর্ণ হয়ে আছে। একটি স্তন দিয়ে কি করছে? বলছে একটি স্তন দিয়ে আমার আপনার মতো সন্তান দিগকে তিনি পালন করছে। আরেকটি স্তনে যে আরেকটি স্তনধারা তিনি সাধকগণদের অমৃতত্বার সাধন করেন। এই সেই জগৎ। তারপর চোখ বন্ধ করে দেখছি মা গায়ে কোনো পরনে কোনো কাপড় নেই, না চুলধাঙ্গে না ছেড়ে মা আমার রঙ্গিনী হয়ে দাঁড়িয়ে আছে। মানে কেন রঙ্গিনী? বলে এটাও শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা? উলঙ্গিনী হয়ে শিক্ষা। বলছে হ্যাঁ, মা উলঙ্গিনী হয়ে শিক্ষা দিচ্ছে। দুটো কথা ডক্টর মহানন্দ পূজারী এই দুটি কথা বলে। প্রথম কথাটা শুনুন কি বলেছে। এক নম্বর, মা উলঙ্গিনী হয়ে শিক্ষা দিচ্ছে, আমি দেশ কাল পোশাক পরিচ্ছদের দ্বারা সীমাবদ্ধ নহে, তাই আমি উলঙ্গিনী। দুই, বলছে মাকে আমরা প্রত্যেকেই আখ্যা দিয়েছি বিশ্ব প্রসবী। তাহলে যে মা আমার বিশ্ব প্রসবী, প্রতিক্ষণে ক্ষণে আমার আপনার মতো সন্তান জন্ম দিচ্ছে, সেই মা আমার কাপড় বলবে কি করে? তাই মা এই সেই জগৎ চলে। এসো মা পাদে লাগাই, গোয়ে মা পেলে লাগাই, এসো মা পাদে লাগাই, গোয়ে মা পেলে লাগাই, এবার জগৎকে লীলায় দাও, ভালো জগৎকে লীলায় দাও। এখন এই দুজনের মধ্যে কিন্তু সামান্য বৈষ্ণব মহাত্মা তারা বিচার করে দেখছেন, সুখ্যাত সূক্ষ্মভাবে দুজনের মধ্যে ভক্তি বাবা, প্রেম না। এরা প্রেমিক ভক্ত না, এরা ভক্ত কিন্তু প্রেম না, অন্তরে ভাব। এদের ভেতরটা অন্ধকার হয়ে আছে। এর জন্য ভগবত তত্ত্ব, গুরুতত্ত্ব, দেবতত্ত্ব নিয়ে তর্কযুক্তে এদের কোনো দ্বিধা হয় না, এদের দুঃসাহস। এরা ভগবত তত্ত্ব নিতে যায়। মনে রাখবে, কৃষ্ণ কালীতে যারা ভেদাভেদ করছেন, আমি আজকে সবাই একটা কথা বলবো। পুরী জানেন তো? পুরী ঘুরতে যায় সবাই, পুরী জানেন তো? গেছেন তো? জানেন পুরীতে জগন্নাথের যে জগন্নাথ সাক্ষাৎ বিষ্ণুদেব, জগন্নাথের যে ভোগ লাগে সেখানে তুলসী পাতাও থাকে, জবা ফুলও থাকে। কতজন জানেন? হাত তুলুন। এই কথাটা কতজন জানেন? দেখি বলুন। এখানেও তো কৃষ্ণের সেবা। বলুন, এই সেবায় যে সেবা দেয়, ভোগ লাগায়, বীজ যত্ন, তুলসী পত্র দেয়, জমা দেয়। আর পুরীতে
চারি ধামের মধ্যে একটা ধাম, সেই ধামে এখনো প্রসাদ যে হয়, যে প্রসাদ আপনি পান আমি পান, সেখানে তুলসী পাতা থাকে, জবা থাকে। কি বুঝলেন? বুঝলাম, আমি বুঝলাম যতটুকু, কিন্তু বলেছিলাম বেশি ভেতরে যাবেন না, হয় নিজেকে ছাড়খাড় হতে হবে, না হলে মাথাটা খারাপ হবে। হ্যাঁ, সাধন ঘরে করে কিছুই হবে না। তার থেকে বাইরে থেকে সব দর্শন, ভেতরে যাওয়ার চেষ্টা করুন। ভেতরে গেলে ওই জেনে শুনে আপনি হাত দিলে হাত পড়ে, অজান্তে হাত পড়ে গেল হাত। যার জন্য প্রকৃত ভজনশীল যারা, তারা পরিণাম করে আর ভগবত দর্শন করে ভগবানের কথা শুনে কতটুকু শোনার অধিকার, কতটুকু যে কথা শোনার অধিকার নাই, বলার ব্যক্ত করার অধিকার নাই, সেই সব জায়গাগুলো তারা এড়িয়ে যায়। এক শ্রেণীর মানুষ ভাবে তারা জানে না, তারা জানে বলেই এড়িয়ে যায়। এটা জানবেন, মানবেন। আমি মাইকে কি বলছি শুনতে পাচ্ছেন তো? তারা জানে বলেই এড়িয়ে যায়, জানে কথাগুলো কি ধরনের। একটা দৃষ্টান্ত দিয়ে ডক্টর ব্রহ্মচারী আমাকে বুঝিয়েছেন, আমার গুরুদেব বলছে, শোনো, বেশি ভেতরে যেও না, বেশি ভেতরে গিয়ে প্রশ্নাদি করতে যেও না, ছাড়খাড় হয়ে। বলে কিরকম? বলে একটা দৃষ্টান্ত দিয়ে আমাকে বোঝাচ্ছে, সংকৃষ্ট ঘোষ। আচ্ছা ধর, দুর্ভাগ্যবশত কোনো সন্তান তার বাবা মায়ের সামনে বসে জানতে চাইছে, আমাকে যে জগতে এনেছো, কিভাবে এনেছো, কোন প্রক্রিয়া এনেছো, আমার কাছে খুলে বলো তো। আচ্ছা, এটা দুর্ভাগ্য না? এই প্রশ্ন সন্তানের করা সাজে? বলছে না। আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়া বাবা মায়েরও সাজে? বলছে না। ওরা ঠিক তেমনি ভক্তির পথে কিছু কিছু কথা আছে যেগুলো আমাদের না শোনা ভালো, আলোচনা না করা ভালো, জানার চেষ্টা না করা ভালো। তাতে ভক্তিটা বজায় থাকে। আমার মূল বক্তব্য হচ্ছে, কোনো মতে খুব সাবধান থাকবে, কোন তিন পরিমাণ ভুলের জন্য, হ্যাঁ, দুঃসাহসিকতার জন্য আমার ভক্তি যেন কোনোভাবে নষ্ট না হয়, ভক্তিটাকে বজায় রাখার চেষ্টা। তাহলে আমি কথাটা সমাধান করে দিই। ভেদবাদী মূর্খজনে তোমার ভক্ত নাহি জানে, তাই ভবে চৈতন্য দাসে শান্তি দাও প্রাণে, শান্তি দাও প্রাণে। আমার প্রভাত বলে এই কথার উপরে দাঁড়িয়ে একটা আখর গাইলেন। আখরটা শুনবেন কি বলেছে? হ্যাঁ, কি সুন্দর আখর দিল, সার বলছে। তাদের হৃদে কালী মুখেও কালী, তাদের হৃদে কালী মুখেও কালী, তাদের হৃদে কালী, তাদের হৃদে কালী মুখেও কালী, হৃদে কালী মুখেও কালী। তারা ভেদে করে কৃষ্ণ কালী, হৃদে কালী মুখেও কালী, তারা ভেদে করে কৃষ্ণ কালী, অন্ধকারে আসনের প্রকৃতি জানি। তুমি কৃপাময়ী কৃপা করে তাদের বুকের ভেতরে প্রেমের প্রদীপ প্রজ্বলিত করবে। প্রেমের প্রদীপ প্রজ্বলিত করলে সেই আলোয় কি হবে? ওই ভেদাভেদ করেনি অন্ধকারের জন্য, সেই অন্ধকারটা দূর হয়ে যাবে। তারপরে আর ভেদাভেদ হবে না, তাদের মধ্যে ভক্তি লাভ হবে, প্রেম লাভ হবে। আজকের বিষয় কি?
নিধুমনটা কোথায়? বৃন্দাবন। নিধুমনে কৃষ্ণ কালী। মনে রাখবেন, আনুমানিক ৫,৫০০ বছর আগে কৃষ্ণ নিধুমনে কালী হয়েছে। কেন কালী হলো? দুটি কারণ। এক হচ্ছে, প্রথম কারণটা বলে দিই, ৭ বছরের মধ্যে যে দম, সেটা ঘোচাবার জন্য। আরেকটি কারণ হলো রাধার প্রেম মাধুরী, প্রেমের যে কি মাধুরী, সেটা প্রকাশ কৃষ্ণ নিধুমনে কালী। তাহলে বৃন্দাবনের কথা। তাহলে এখন আমরা বৃন্দাবনের চরম কথাটা বলবো না, বলতাম। কোথায় বলা যায় না, এগুলো একটু বলে দিই। সব কথা সব জায়গায় যেমন সাজে না, ঠিক এরকমই একটা কথা। এখানে নিত্য সেবা, কি বললাম? এখানে নিত্য সেবা। এখানে যদি কখনো রাসলীলা হয়, আস্তে, এখানে যদি কখনো রাসলীলা হয়, মনে রাখবেন, মাথায় রাখবেন, তাহলে সেই রাসলীলা হওয়ার পরে, হ্যাঁ, যুগলে রেখে দিতে হবে। কারণ নিত্য ঘুম পায়, যুগল হয়ে গেল, ঘুমোবার আগে কি করবে? প্রসাদ খাওয়াবে, ক্লান্ত শরীর ভালো করে বুঝে নিন। যারা জায়গাগুলো জানতে চান তা ভালো করে জেনে নিন। ক্লান্ত শরীর নিত্য গীত করলে কি হয়? শরীরে ক্লান্তি আসে, ক্লান্ত হয়ে যখন বসে সিংহাসনে, তখন সেবায় গিয়ে তাকে সেবা দেয়। ক্লান্তিটা দূর হয়ে গেল, সেবা দিল, সেবা দেওয়ার পরে সমাধি। যার জন্য মন্দিরে দেখবেন, যদি রাসলীলা হয়, তাহলে বক্তাকে বলে দেন যে শুনুন, আপনাকে ঘুম পাড়াতে হবে, আপনি যুগল পর্যন্ত দেখে ঘুমানোর সেবা দিতে পারেন। আর যদি বক্তাকে বলে ঘুম পাড়িয়ে দিন, তাহলে ঘুম পাড়ানোর সাথে সাথে, যখনই ঘুম পাড়ানোর দিকে যাবে, সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। যাই হোক, এসব কথা পরে আরো বলা যাবে। এখন মূল কথা হলো, দেখেছিলাম আমরা বৃন্দাবনে বসেই আছি, এটা হচ্ছে আমার মূল কথা। বৃন্দাবনের চরম কথাটা বলতে হবে না, বৃন্দাবনে এসে বসেই আছে। আমার বৃন্দাবনের ভজন হচ্ছে যুগল ভজন। কি ভজন? তার মানে বলি, কোন ব্রজবাসী ভাগ্য বলে একা যদি কৃষ্ণকে পেয়ে যায়, তার সুখ হয়। আবার একা যদি রাধানীকে পেয়ে যায়, সুখ হয়। কেন? ভজনের ধারাটাই হচ্ছে, যখনই পাবো, সে স্মরণে হোক, ধ্যানে হোক, মননে হোক, স্বপনে হোক, আর সাক্ষাৎ, সবসময় তুমি জীবন। যার জন্য আমি ভজনের ধারাটাই যুগল। কীর্তন যে করে, সে যুগল কীর্তন। তাই সেই পর্যন্ত ভজনের ধারা বজায় রেখে আমরা গাইব গোবিন্দ দাসের সেই পদ, শ্রী রাধা রমণ রমণ শ্রী রাধা রমণ Shiva.
কৃষ্ণের রূপের কথা বলছে কেমন বলছে আগে বংশীধর, তাতে আবার শিখিপুচ্ছ, তারপর বলছে শিখিপুচ্ছ অবতংশ। অবতংশ কথার অর্থ কি? অবতংশ কথার অর্থ হচ্ছে দুই কানে দুই কুণ্ডল। অবতংশ কথার অর্থ হচ্ছে কুণ্ডল। শিখি চন্দ্র চারু অবতংশ। রাধারানী বসে আছেন শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ির ঘটনা বলি। এদিকে মায়েরা বেশি বড় করবো না, কারণ কলকাতার শান্তিনিকেতন কোনো ফাঁকা নেই। ওখানকার ভক্তরা ওষুধের সময় হলে উঠে চলে যায় শান্তিনিকেতন। ওষুধের সময় হলে বাবা আগে ওষুধ খেতে হবে।